মাই টিনস বাড়ি অগ্নিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 10 এর চ্যাপ্টার 1 এর প্রাণী হরমোনের পার্ট 2 নিয়ে আলোচনা হবে। আজকের টপিকগুলো হলো বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি এবং সেগুলো থেকে কি কি হরমোন বার হচ্ছে এবং সেই হরমোনের কাজ। যেমন ধরো থাইরয়েড গ্রন্থি, তারপরে ধরো অগ্নাশয় যে অন্তঃক্ষরা কোষগুলো আছে সেগুলো থেকে যা যা হরমোন বার হচ্ছে, তার সাথে অ্যাড্রেনাল গ্রন্থি, জনন গ্রন্থি, এগুলো সব নিয়ে আলোচনা হবে এবং এগুলো থেকে নিঃসৃত যে হরমোন সেগুলো নিয়েও আলোচনা হবে। চলো শুরু করা যাক। প্রথমে আসি থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি অবস্থান করে আমাদের গলায়, মানে আমাদের যে ল্যারিংস আছে, গলায় ল্যারিংস আছে, সেই ল্যারিংসের নিচে আছে ট্রাকিয়া। ট্রাকিয়া হলো তোমার তরুণাস্থি দ্বারা নির্মিত এমন একটা অংশ, সেইটার দুপাশে অবস্থান করে। ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থান করে। এবার এইখান থেকে 3 রকম হরমোন বার হয়, T3, T4 আর তোমার ক্যালসিটোনিন। T3টার নাম হলো ট্রাই আয়োডোথাইরোনিন, ঠিক আছে, ট্রাই আয়োডো, সেজন্য ট্রাই কথাটা থেকে এটাকে T3 বলা হয়। আর থাইরক্সিন হলো T4, ঠিক আছে। এবার এখানে থাইরক্সিনের কাজ কি কি বলা হয়েছে, ঠিক আছে, কারণ বাকি দুটো কম গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, তোমাদের সিলেবাসের ক্ষেত্রে এটা এতটা নেই। থাইরক্সিনের প্রধান কাজ কি? তাকে থাইরক্সিন আমাদের শরীরে বিপাকীয় যে কার্য সেগুলোকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। মানে এটা আমাদের শরীরের যে বিএমআর সেটাকে বজায় রাখে। কিভাবে বজায় রাখে? এটা আমাদের শরীরের ধরো যে গ্লাইকোলাইসিস হয়, তারপর ক্রেবস চক্র হয়, সেই সমস্ত জায়গাতে গিয়ে গ্লুকোজটাকে ভেঙে যেতে সাহায্য করে এবং সেখান থেকে যাতে শক্তি তৈরি হয় সেটাতে কাজে লাগছে। তাহলে থাইরক্সিনের প্রধান কাজ কি? আমাদের শরীরে শক্তি উৎপন্ন করতে সাহায্য করছে, ঠিক আছে। সেজন্য বলছে কি এটার প্রধান কাজ কি? ক্রেবস চক্রের সক্রিয়তা বাড়ায়। কিভাবে বাড়ায়? বিভিন্ন হরমোন মানে বিভিন্ন জায়গায় গিয়ে ক্রেবস চক্রের বিভিন্ন স্থানে গিয়ে ক্রিয়া করে এবং ক্রেবস চক্রটা হতে সাহায্য করে। তারপর হলো জেনে রাখবে যে থাইরক্সিন আমাদের রক্তের গ্লুকোজটাকে বজায় রাখে, মানে রক্তে গ্লুকোজটা যাতে ফল না করে সেটা দেখে। রক্তে যদি গ্লুকোজ কমে যায় তখন কি হয়ে যাবে? আমরা কাজ করার শক্তি পাবো না, সেইটা যাতে না হয় সেইটা বজায় রাখে। কি কি ভাবে বজায় রাখে? অন্ত্রে, আমরা যে খাদ্য খাচ্ছি সেই অন্ত্র মানে ক্ষুদ্রান্তে, অন্ত্র বলতে এক্ষেত্রে ক্ষুদ্রান্তের কথা বলা হয়েছে, ক্ষুদ্রান্তে গ্লুকোজ যে শোষণ মানে গ্লুকোজ যে টেনে নিচ্ছে সেইটা হতে সাহায্য করে, মানে গ্লুকোজ শোষণ করার ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। তারপর ধরো আমরা যে অতিরিক্ত গ্লুকোজ খাই, সেটা আমি আগের পর্বে বলেছিলাম, সেটা আমাদের শরীরে কি হয়? আমাদের লিভার মানে যকৃতে এবং পেশিতে গিয়ে গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হয়ে যায়। এবার এই যে তোমার থাইরক্সিন এইটা কি করে? এই যে গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে দেয়, পরিবর্তন করে দেয় এবং সেটা রক্তে আনে, মানে রক্তে গ্লুকোজের মাত্রাটাকে বজায় রাখছে। তারপর কি করে? আমাদের যকৃতে প্রোটিন থেকেও গ্লুকোজ তৈরি হয়, ঠিক আছে, সেই প্রোটিন থেকে গ্লুকোজ তৈরি হতেও কিন্তু এ সাহায্য করছে। তার মানে যেমন ধরো জেনে রাখবে প্রোটিন খেলে সেখান থেকে আমরা শুধু প্রোটিন পাই না, সেটা ভেঙে পরিবর্তিত হয়ে কার্বোহাইড্রেটও তৈরি করে। তারপর হলো দেহে সঞ্চিত মেদের বিয়োজন ঘটায়। যার শরীরে ধরো অত্যন্ত পরিমাণ মেদ জমে আছে তার ক্ষেত্রে থাইরক্সিনের জন্য কি হয়? যে মেদটা ইউটিলাইজ হয়, মানে মেদটাকেও বিয়োজন ঘটিয়ে দেয়। এছাড়াও মৌল বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। মৌল বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ মানে কি? আমাদের শ্বাসকার্যের হারটাকে বজায় রাখে, হৃদস্পন্দনের হার বজায় রাখে, কতটা অক্সিজেন ঢুকছে, এগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে মৌল বিপাক হার মানে আমাদের দেহে যে বিএমআর সেটাকে বজায় রাখছে। তারপর হলো লোহিত রক্তকণিকার ক্রম পরিণতি। যে লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকা কিন্তু পরিণত হয়। এই যে লোহিত রক্তকণিকার যে ক্রম পরিণতিতে সাহায্য করে থাইরক্সিন। তার সাথে হৃদস্পন্দন, এই হৃদস্পন্দন বৃদ্ধি করে মানে হৃদযন্ত্রকে কাজ করতে সাহায্য করে এবং তার সাথে সাথে আমাদের যে বিএমআর সেটাকেও নিয়ন্ত্রণ করছে। তাহলে আলটিমেটলি সবকটা কাজের একটাই উদ্দেশ্য কি? আমাদের যে বিপাকীয় কার্য সেটার সক্রিয়তাটাকে বজায় রাখা। এবার এই যে থাইরক্সিন যদি বেশি ক্ষরিত হয় কি হবে? কম ক্ষরিত হয় কি হবে? এই থাইরক্সিন শিশুদের ক্ষেত্রে যদি কম ক্ষরিত হয় তাহলে সেটাকে বলা হলো ক্রেটিনিজম রোগ হয়, ক্রেটিনিজম রোগ হয়, ঠিক আছে, শিশুদের ক্ষেত্রে। আর যদি বড়দের ক্ষেত্রে এই হরমোন কম ক্ষরিত হয় তাদের ক্ষেত্রে হয় হলো মিক্সিডিমা। এবার এই যে কম ক্ষরণের ফলে কিন্তু অনেকগুলো সমস্যা হয়। শরীরে থাইরক্সিন কমে গেছে, থাইরক্সিনের অভাব হচ্ছে, সেটা কি থেকে বুঝবো? যে মানুষটা সে কাজেতে এনার্জি পাবে না, মানে কাজ তার কি বলবো কাজ করার এনার্জি পাবে না, তার মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে, কারণ তার এই যে এটা দেখছো তো দেহে সঞ্চিত মেদকে বিয়োজন ঘটায়। তাহলে এ যখনই কম কাজ করবে তার মানে কি? মেদের পরিমাণ বাড়তে থাকবে, তার সাথে কাজে কর্ম করার এনার্জি পায় না, তার হৃদস্পন্দন
আস্তে হয়ে যায়, স্লো হয়ে যায়, ঠিক আছে। এই সমস্ত লক্ষণগুলো দিয়ে বোঝা যায় যে তার হাইপোথাইরয়েডিজম বা এই যে থাইরক্সিন সেটা কম ক্ষরিত হচ্ছে। এই যে থাইরক্সিন এটা যদি প্রয়োজনের থেকে বেশি ক্ষরিত হয় তখন সেটাকে বলে গয়টার বা গলগণ্ড বা গ্রেভস বর্ণিত রোগ বা গ্রেভস বর্ণিত ডিজিজ, এগুলো করছে। এবার এর ফলে কি হয়, সেই মানুষটার গলার এই যে মানে কি বলবো থাইরয়েড গ্রন্থি সেইটার মানে ওভার অ্যাক্টিভিটির জন্য এটা ফুলে যায় এই গ্রন্থিটা, তার সাথে চোখগুলো বড় বড় হয়ে যায়, ঠিকরে বেরিয়ে আসছে এরকম দেখে মনে হয়। তার শরীরের ক্ষেত্রে কিন্তু মেটাবলিজম অনেকটা বেড়ে যায়, এই সমস্ত জিনিসগুলো দেখা যায়। এবার এটা কাদের দেখা যায়, প্রধানত যাদের খাবারে আয়োডিন নেই বললেই চলে তাদের শরীরেই দেখা যায়। পাহাড়ি অঞ্চলে মানে পাহাড়ি অঞ্চলের খাদ্যে আয়োডিন প্রায় থাকেই না, সেই জন্য পাহাড়ি অঞ্চলের লোকজনদের ক্ষেত্রে এই গয়টার বা গলগণ্ড একটু বেশি পরিমাণ দেখা যায়। তাদের ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এই যে থাইরক্সিন বেশি পরিমাণ ক্ষরিত হচ্ছে সেই জন্য সেটাকে থাইরক্সিনের হাইপার অ্যাক্টিভিটির জন্য বা বেশি ক্ষরিত হচ্ছে সেই জন্য গয়টারটা। এবার আসি অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ থেকে যেগুলো হরমোন বের হয় সেগুলোর কাজ। এবার দেখো মানে অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কেন বলে, অগ্নাশয় বহিঃক্ষরা মানে বহিঃক্ষরা কোষও আছে আবার অন্তঃক্ষরা কোষও আছে। মানে অগ্নাশয় থেকে বেশ কিছু তোমার উৎসেচকও ক্ষরিত হয়, বেশ কিছু হরমোনও ক্ষরিত হয়। এই হরমোনগুলো ক্ষরিত হয় বিভিন্ন অন্তঃক্ষরা কোষ থেকে। এবার এই যে অন্তঃক্ষরা কোষ সেগুলোর মধ্যে আছে হলো আলফা কোষ। এই আলফা কোষ থেকে ক্ষরিত হয় হলো গ্লুকাগন, বিটা কোষ থেকে ক্ষরিত হয় হলো ইনসুলিন, ডেল্টা কোষ থেকে ক্ষরিত হয় হলো সোমাটোস্ট্যাটিন। এবার এই যে বিটা কোষ থেকে ক্ষরিত হচ্ছে ইনসুলিন, এই ইনসুলিনটা মানে কি কাজ করে সেটা আসবো। ইনসুলিনের প্রধান কাজ, এটা মাথায় রাখো, সেটা হলো রক্তের গ্লুকোজকে কম করা। এর প্রধান কাজ কি, রক্তের গ্লুকোজকে কমানো। মাথায় ঢুকেছে? রক্তের গ্লুকোজকে কমানোর জন্য বিভিন্ন ভাবে এই রক্তের গ্লুকোজটাকে কমায়। প্রথমটা হলো কার্বোহাইড্রেটের বিপাক নিয়ন্ত্রণ, মানে কার্বোহাইড্রেটকে অনেকভাবে মানে কিভাবে ও ইউজ করছে যার ফলে রক্তে গ্লুকোজটা কম আসছে। সেটা হলো গ্লুকোজ শোষণ বাড়িয়ে দেয় পেশি কোষে, আমাদের যে মাসেল আছে সেই সমস্ত পেশি কোষের মধ্যে গ্লুকোজের শোষণটা বাড়িয়ে দেয়। যখন দেখো আমরা খাবার খাচ্ছি, খাদ্য যাচ্ছে ক্ষুদ্রান্তে, ক্ষুদ্রান্ত থেকে গ্লুকোজ শোষিত হচ্ছে, সেই গ্লুকোজ ক্ষুদ্রান্ত থেকে যাচ্ছে কোথায়, রক্তে। এবার রক্তে যখন এই গ্লুকোজ রয়েছে সেখান থেকে প্রত্যেকটা কোষে চলে যাচ্ছে। এবার এই যে রক্তের যে গ্লুকোজ সেটা পেশি কোষে শোষণটাকে বাড়িয়ে দেয়, তার ফলে এই গ্লুকোজ পেশি কোষে বেশি পরিমাণ চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে গ্লুকোজ ভেঙে শক্তি তৈরি করছে। তাহলে প্রধান কাজ কি এর, সেটা হলো গ্লুকোজের বিশোষণটাকে বাড়িয়ে দেওয়া, ঠিক আছে। বিশোষণটা বাড়িয়ে দিচ্ছে মানে কোষের মধ্যে গ্লুকোজকে ঢোকাচ্ছে। কিভাবে ঢোকাচ্ছে, সেটা হলো কোষের যে ভেদ্যতা, কোষ পর্দার যে ভেদ্যতা, কোষের বাইরে একটা আবরণ আছে কোষ পর্দা, সেই কোষ পর্দার ভেদ্যতা সেটাকে বাড়িয়ে দিচ্ছে, তার ভিতরে গ্লুকোজ ঢুকে পড়ছে। এইভাবেও কিন্তু রক্তের গ্লুকোজটাকে কম করছে, মানে রক্ত থেকে কোষে চলে গেল তাহলে রক্তের গ্লুকোজটা কমে গেল। নেক্সট হলো কি করছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হতে সাহায্য করছে। মানে গ্লাইকোলাইসিস হয় কোথায়, আমাদের কোষে। কোষের মধ্যে গ্লাইকোলাইসিসে কি হয়, এই যে গ্লুকোজ সেটা গিয়ে ভেঙে যায়, গিয়ে কি তৈরি করে, পাইরুভিক অ্যাসিড তৈরি করে। তোমরা ক্লাস 9 নিশ্চয়ই পড়েছো। এবার তাহলে এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নামটা খেয়াল করবে, গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজের লাইসিস ঘটছে। লাইসিস মানে হলো ভাঙন ঘটছে, এখানে গ্লুকোজ গিয়ে কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। তাহলে গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড সেটা হতেও এই সাহায্য করছে, তার ফলেও কিন্তু রক্তের গ্লুকোজ কমে যাচ্ছে। নেক্সট হলো আমাদের, আমি আগেও বলেছিলাম যে আমরা যখন অতিরিক্ত গ্লুকোজ নিই শরীরে তখন সেই অতিরিক্ত গ্লুকোজটা যকৃতে এবং পেশিতে গিয়ে কি হয়ে যায়, গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে যায়। তাহলে এক্ষেত্রে এরা কি করে, এই যে যকৃৎ বা পেশিতে এই যে গ্লুকোজটাকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে দিতে সাহায্য করে এই তোমার এই ইনসুলিন। তাহলে গ্লুকোজ থেকে যে গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে যাওয়ার পদ্ধতিটার নাম হলো গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস নামটা মনে রাখতে হবে, কেন বলছি, নামগুলো একই রকম, গ্লাইকোজেনেসিস। ওকে, এটা ছিল গ্লাইকোলাইসিস, এটার নাম হলো গ্লাইকোজেনেসিস। দেখো নামটার মধ্যে গ্লাইকোজেন শব্দটা আছে, গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেনের সিনথেসিস হচ্ছে, ঠিক আছে। তাহলে যকৃৎ পেশিতেও গ্লুকোজ থেকে গ্লাইকোজেন করতেও সাহায্য করে, তার ফলেও রক্তের গ্লুকোজ কমিয়ে দিচ্ছে। এবার হলো প্রোটিন বিপাকও কোনোভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে ও রক্তের গ্লুকোজ কম করছে,
ঠিক আছে, সেটা কি, যকৃতে, আমাদের যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ তৈরি হয়, সেইটার পদ্ধতিটার নাম হলো নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস, যে কোনো একটা, একই ব্যাপার। সেই পদ্ধতিটার নাম হলো নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস। সেই প্রক্রিয়াটা হতে বাধা দেয়। কেন বাধা দিচ্ছে? কারণ প্রোটিন থেকে যদি গ্লুকোজ তৈরি হয়ে যায়, রক্তের গ্লুকোজ কি হয়ে যাবে, বেড়ে যাবে। ওর কাজ কি, রক্তের গ্লুকোজ বাড়ানো না কমানো? কমানো। সেজন্য ও এটা হতে বাধা দেয়। দেখো আমি ছকে লিখেছি প্রোটিন অ্যারো গ্লুকোজ, এইটা হলো বাধা দেওয়ার চিহ্ন, মানে এটা হতে দিচ্ছে না। ক্লিয়ার? নেক্সট হলো ফ্যাট বিপাককেও নিয়ন্ত্রণ করে। ফ্যাটকেও বিপাক, মানে কিভাবে ও ফ্যাটের বিপাকে নিয়ন্ত্রণ আনছে। আমাদের যে মেদ কলা আছে, সেই মেদ কলাতে গ্লুকোজ ভেঙে ফ্যাট করে দেয়। মানে ও আমাদের শরীরে যে যে কলাতে ফ্যাট সঞ্চিত হতে পারে, সেই কলাতে গিয়ে গ্লুকোজকে জমিয়ে ফ্যাট করে দেয়। এবার দেখো, তার মানে কি, রক্তের গ্লুকোজটা এক্ষেত্রেও কিছুটা কমে গেল। তাছাড়াও আমাদের শরীরে ফ্যাট জারিত হয়, মানে হলো ধরো তুমি কিছু ফাস্টিং করছো বা অনেকক্ষণ খাওনি, সেক্ষেত্রে আমাদের ফ্যাটগুলো কি হয়, জারিত হয়ে যায়, সেখান থেকে কিন্তু গ্লুকোজ তৈরি করে এবং তার সাথে সাথে কিটোন বডি তৈরি করে। ঠিক আছে, কিটোন, অ্যাসিটিক অ্যাসিড এইগুলো তৈরি করে। এবার এই পদ্ধতিটা যদি হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে আবার গ্লুকোজ রক্তে চলে এলো, সেইটা হতেও বাধা দেয়। সেই জন্য এর আরো একটা কাজ কি, একটা কাজ তো গ্লুকোজ থেকে ফ্যাট তৈরি করা, আর একটা কাজ হলো ফ্যাটের জারণে বাধা দেওয়া, যাতে ফ্যাটটা জারিত হতে না পারে। সেই জন্য দেখো, যেহেতু ফ্যাট জারিত হয়ে কিটোন বডি তৈরি করে, এক্ষেত্রে যেহেতু ফ্যাটটাকে জারিত হতে দিচ্ছে না, সেই জন্য ইনসুলিনের অপর নাম হলো অ্যান্টি কিটোজেনিক হরমোন। ঠিক আছে, সেই জন্য এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলে, কেন বলে, সেটা হবে কি, সেটা হলো ইনসুলিনকে বলে। কারণ এই ফ্যাটের জারণের ফলে উৎপন্ন যে কিটোন বডি তৈরি হতে বাধা দেয়, ফ্যাটের জারণ হতে বাধা দেয়, সেই জন্য এটাকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলছে। তাহলে দেখো অনেকগুলো জায়গায় এসে কাজ করছে এবং তার ফলে প্রত্যেকটার এফেক্ট কিন্তু কি, রক্তের গ্লুকোজকে কমানো। তাহলে আবার একবার বলে দিচ্ছি, পেশিতে কি করছে, গ্লুকোজকে শোষণ করে দিচ্ছে, রক্তের গ্লুকোজ কমে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি করছে, প্রক্রিয়াটার নাম কি, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হতে সাহায্য করছে, তার ফলেও রক্তের গ্লুকোজ কমে যাচ্ছে। তারপর হলো আমাদের যে শরীরে যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়, পদ্ধতিটার নাম কি, গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তাহলে সেটার নাম হলো গ্লাইকোজেনেসিস। এই গ্লাইকোজেনেসিস এই প্রক্রিয়াটা হতেও সাহায্য করছে। কোথায় হয়? তো সব কোষে হয় না, পেশি কোষ এবং আমাদের যে যকৃৎ কোষে হচ্ছে। নেক্সট আসি প্রোটিনের ওপর কি কাজ করছে। ধরো তুমি এমন খাবার নিচ্ছ তাতে শুধু প্রোটিন আছে, গ্লুকোজ নিচ্ছ না, কিন্তু সেখান থেকেও কিন্তু শরীর গ্লুকোজ তৈরি করে নেয়। সেটা কোথায় হয়? সেটা লিভারে হয়। সেই প্রক্রিয়াটা হলো মানে তোমার এই প্রোটিন থেকে গ্লুকোজ তৈরি করা। এই প্রক্রিয়াটার নাম হলো নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস। এই প্রক্রিয়াটা হতেও বাধা দেয়, কারণ এক্ষেত্রে আলটিমেটলি তৈরি হচ্ছে কি, গ্লুকোজ। এটা যদি হয় তাহলে রক্তের গ্লুকোজ কি হবে, বেড়ে যাবে, তাই এই প্রক্রিয়াটাকে হতে বাধা দেয়। আর নেক্সট হলো ফ্যাটের ক্ষেত্রে কি করে, শরীরে যে অতিরিক্ত গ্লুকোজ, রক্তে যে অতিরিক্ত গ্লুকোজ ঘুরে বেড়াচ্ছে, সেটাকে কমানোর জন্য মেদ কলা, মানে যে কলাগুলো অ্যাডিপোজ টিস্যু আর কি, যেখানে গিয়ে মেদ হতে পারে, সেইখানে এই যে তোমার ইয়েটা পাঠিয়ে দিচ্ছে, গ্লুকোজটাকে পাঠিয়ে দিচ্ছে এবং তার ফলে ফ্যাট তৈরি হয়ে যাচ্ছে। আর এই যে ফ্যাট, সেটাকে কিন্তু জারণ হতে বাধা দেয়, মানে ফ্যাটটাকে ভাঙতে বাধা দিচ্ছে। ফ্যাটটাকে ভাঙতে যেই বাধা দিচ্ছে, তার ফলে কি হচ্ছে, শরীরে কোনো রকম কিটোন বডি তৈরি হচ্ছে না। সেই জন্য এই যে তোমার ইনসুলিনের অন্য একটা নাম হলো অ্যান্টি কিটোজেনিক হরমোন। বোঝাতে পারলাম? এবার এই যে তোমার ইনসুলিন, এটা আমাদের শরীরে যথাযথ পরিমাণ ক্ষরিত হচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবো? যখনই রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকছে, তখনই বুঝবো যে আমাদের শরীরে এই যে ইনসুলিন, সেটা যথাযথভাবে ক্ষরিত হচ্ছে না। ঠিক আছে, রক্তে স্বাভাবিক 100 ml রক্তের মধ্যে গ্লুকোজের পাওয়ার, মানে নর্মাল যে রেঞ্জ, সেটা হলো 80 mg থেকে 120 mg। তার বেশি হলে কিন্তু সেটাকে তোমার ডায়াবেটিস মেলিটাসের মধ্যে ধরা হয়। এই যে ডায়াবেটিস মেলিটাস, মানে তোমার শরীরে এই যে ইনসুলিন যথাযথভাবে ক্ষরিত হচ্ছে না, সেটার লক্ষণগুলো কি কি? প্রচন্ড তৃষ্ণা পাবে, ঘন ঘন মূত্রত্যাগ, কোনো জায়গা কেটে গেলে বা কোথাও ইনজুরি হলে সেই জায়গাটা সহজে না সারা,
তারপর হলো প্রবল খিদে, তার সাথে হলো তোমার ওজন হ্রাস, খুব ওজন হ্রাস হবে, এইগুলো হলো এগুলো মানে এই যে ইনসুলিন শরীরে যথাযথ পরিমাণ ক্ষরিত হচ্ছে না সেটার লক্ষণ। ঠিক আছে, এরপর আসি হলো গ্লুকাগন। গ্লুকাগন ক্ষরিত হয় আলফা কোষ থেকে, মানে অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে। গ্লুকাগনের কাজ হলো আমাদের রক্তে গ্লুকোজকে বাড়ানো। জাস্ট ইনসুলিন আর গ্লুকাগন জাস্ট অপোজিট কাজ করে। ইনসুলিন কি করে? রক্তের গ্লুকোজকে কমাচ্ছে, গ্লুকাগন কি করে? রক্তের গ্লুকোজকে বাড়ায়। তাহলে রক্তের গ্লুকোজকে বৃদ্ধি করবে ও কি ভাবে? দেখো, ইনসুলিন কি করছিল? এই যে প্রোটিন থেকে যে গ্লুকোজ তৈরিতে বাধা দিচ্ছিল, মানে নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াতে বাধা দিচ্ছিল, বাধা দেওয়ার চিহ্ন। এক্ষেত্রে এই যে তোমার গ্লুকাগন কি করে? এই পদ্ধতিটা হতে সাহায্য করে। তাহলে এখানে যদি আমি লিখি গ্লুকাগনের কাজ, গ্লুকাগনের তাহলে 1 নম্বর কি কাজ? এইখানে যে রয়েছে তোমার নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়াটাকে হতে সাহায্য করে, প্রক্রিয়া হতে সাহায্য করে। মানে কি? নিওগ্লুকোজেনেসিস মানে কি? প্রোটিন আর ফ্যাট থেকে তৈরি করা হলো গ্লুকোজ। তাহলে এখানে লিখছি শর্টে, প্রোটিন বা ফ্যাট থেকে তৈরি হচ্ছে কি? গ্লুকোজ। তাহলে এর ফলে রক্তের গ্লুকোজ কি হলো? বাড়লো। তাহলে বুঝতে পারছো ইনসুলিনের কাজ রক্তের গ্লুকোজ কমানো, গ্লুকাগনের কাজ হলো রক্তের গ্লুকোজকে বাড়িয়ে দেওয়া। এদের কাজ কিন্তু বিপরীত ধর্মী। ঠিক আছে, আর নেক্সট হলো এরা আরো একটা কাজ করে, সেটা হলো এখানে কি ছিল? দেখো, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াটা করছিল ইনসুলিন। গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করছিল। আর এই গ্লুকাগন কি করে? গ্লাইকোজেনোলাইসিস হতে সাহায্য করে। নামটা খেয়াল করবে, গ্লাইকোজেনোলাইসিস। দেখো নামটার মধ্যে কি আছে? গ্লাইকোজেন প্লাস লাইসিস। কোনো কিছু লাইসিস মানে হলো ভেঙে যাওয়া, তাহলে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে। তাহলে এ কি করতে সাহায্য করে? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হতে সাহায্য করে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এক্ষেত্রে দেখো ইনসুলিন করছে কি? গ্লাইকোজেনেসিসে সাহায্য করছে, গ্লুকাগন করছে গ্লাইকোজেনোলাইসিসে সাহায্য করছে। গ্লাইকোজেনেসিস মানে হলো গ্লাইকোজেন সিনথেসিস, আর এটা হলো গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন লাইসিস হচ্ছে, গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে। গ্লাইকোজেন ভাঙলে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি। বোঝাতে পারলাম? তাহলে মনে রাখবে ইনসুলিন আর গ্লুকাগন এরা পরস্পর বিরোধী কাজ করে। এরপর আসি অ্যাড্রেনাল গ্রন্থি। এই অ্যাড্রেনাল গ্রন্থি অবস্থান করে আমাদের যে দুটো কিডনি আছে, কিডনির ওপরে টুপির মতো অংশ, সেই জন্য এটার আরো একটা নাম হলো সুপ্রারেনাল গ্রন্থি। ঠিক আছে, সুপ্রারেনাল মানে রেনাল যে গ্রন্থি তার উপরে রয়েছে, মানে যে কিডনি তার উপর রয়েছে, সেই জন্য এটার নাম সুপ্রারেনাল গ্রন্থি। এই যে অ্যাড্রেনাল গ্রন্থি, এটা থেকে 2 রকম তোমার হরমোন ক্ষরিত হচ্ছে। একটা হলো তোমার অ্যাড্রেনালিন আর নর অ্যাড্রেনালিন। এবার দেখো এটা থেকে আরো অনেক মানে ক্ষরিত হয় হরমোন, সেগুলো তোমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, এই যে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে হলো তোমার অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন। আমরা যখন উত্তেজিত হয়ে পাই বা ভয় পাই বা ধরো আনন্দ, যে কোনো উত্তেজনার সময়, সেটা রাগ, দুঃখ বা আনন্দ, এই সমস্ত সময় কিন্তু আমাদের শরীরে অ্যাড্রেনালিন ক্ষরিত হয়। তাহলে এই অ্যাড্রেনালিন হরমোনকে সেজন্য বলা হয় জরুরিকালীন হরমোন। জরুরিকালীন হরমোন কেন বলছে? এটা মানে আমাদের শরীরে ইমার্জেন্সি টাইমে বডিতে এমন এমন রিয়াকশন হয় যার ফলে উত্তেজনাটা কমে। কি ভাবে কাজ করে? কার্ডিয়াক আউটপুটকে বাড়িয়ে দেয়। কার্ডিয়াক আউটপুট মানে হলো বলতে পারো ইনডাইরেক্টলি এরা হার্ট রেটকে বাড়িয়ে দিচ্ছে, তার সাথে রক্তচাপ বেড়ে যাচ্ছে। তারপরে দেখবে আমরা যখন ভয় পাই আমরা খুব জোরে জোরে নিঃশ্বাস নিই বা আনন্দ পাই, যে সময় হোক। কেন নিই? কারণ সেই সময় যত ফ্রিকোয়েন্ট ব্রিদিং করবো তত বেশি অক্সিজেন যাবে, তার সাথে সাথে সেই সময় আমাদের যে ব্রঙ্কিওল আছে সেই ব্রঙ্কিওলের পেশি কিন্তু লুজ হয়ে যায়, তার ফলে বেশি পরিমাণ নিঃশ্বাস আমরা নিতে পারি। তার সাথে পেশির উত্তেজিতা বেড়ে যায়, মানে পেশি উত্তেজিত হয়ে কন্ট্রাকশনটা বেড়ে যায়, তার সাথে সংকোচনশীলতাও বেড়ে যাচ্ছে। তার সাথে বিএমআর আমাদের যে বেসাল মেটাবলিক রেট সেটা বেড়ে যাচ্ছে, রক্তে শর্করা বেড়ে যাচ্ছে। আমরা যখন ভয় পাই বা উত্তেজিত হই তারারন্ধ্র আমাদের কি হয়? প্রসারিত হয়ে যায়, সেটাও হয় হলো অ্যাড্রিনালিনের জন্য। তার সাথে এই যে ভয় পেলে অনেক সময় গায়ের যে লোম সেগুলো খাড়া হয়ে যায়। অ্যারেক্টোরেস পিলি নামক যে পেশি সেটা সংকোচনের ফলে হয়। এগুলো প্রধানত জীবজন্তুর শরীরে এটা দেখা যাচ্ছে।
তাহলে অ্যাড্রেনালিন বিভিন্নভাবে আমাদের শরীরে জরুরিকালীন অবস্থাটাকে নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলে রাখি, আমরা অনেক সময় ভয় পেলে কিন্তু বা আনন্দ পেলে কেঁদেও ফেলি, সেটাও হয় হলো কিন্তু এই অ্যাড্রেনালিনের জন্য। সেটাই আমাদের শরীরে চোখ থেকে কিন্তু আমাদের কি করে, চোখ থেকে জলকে অশ্রুগ্রন্থির যে ক্ষরণ সেটাকেও বাড়িয়ে দিচ্ছে। তাহলে এইগুলোর মাধ্যমে শরীরে জরুরিকালীন অবস্থাটা নিয়ন্ত্রণ করে। তারপর আসি নরঅ্যাড্রেনালিন। এই নরঅ্যাড্রেনালিনও বিপাক ক্রিয়ার হারকে বাড়িয়ে দেয়। আমাদের যে রক্তচাপ, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ, সিস্টোলিক মানে হলো হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন একটা রক্তচাপ, ডায়াস্টোলিক মানে হলো যখন হৃৎপিণ্ড ডায়াস্টোল বা ফুলে অবস্থায় রয়েছে সে অবস্থার রক্তচাপ। মানে আমরা যেটা বলি না যে মানে ব্লাড প্রেশারের যে দুটো থাকে, মানে 120/80, ওপরটা সিস্টোলিক নিচেটা ডায়াস্টোলিক, এই দুটো রক্তচাপই কিন্তু বেড়ে যায় এই নরঅ্যাড্রেনালিনের জন্য। তার সাথে নরঅ্যাড্রেনালিন আমাদের গ্লাইকোজেনোলাইসিসের হারটাকেও বাড়িয়ে দেয়। মানে গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হওয়ার যে হার সেটাকে বাড়িয়ে দেয়। এবার আসি যে জনন গ্রন্থি এবং সেইগুলো থেকে খরিত যে হরমোনগুলো। দেখো, দুটো জনন গ্রন্থি, দুই প্রকার জনন গ্রন্থি হয়। পুরুষ দেহে থাকে হলো শুক্রাশয়, স্ত্রী দেহে থাকে হলো ডিম্বাশয়। এই যে শুক্রাশয় থেকে খরিত যে হরমোন সেটা হলো টেস্টোস্টেরন। এই যে শুক্রাশয়, এটা স্ক্রোটাম থলির মধ্যে থাকে এবং সেটা দেহের বাইরে অবস্থান করে। একজন পুত্র শিশু যখন তার মায়ের গর্ভে থাকে সেই অবস্থায় কিন্তু তার এই যে শুক্রাশয় সেটা উদর গহ্বরের মধ্যেই থাকে, ঠিক আছে, মানে তার পেটের মধ্যে থাকছে, সেই পুত্র শিশুটার পেটের মধ্যে থাকছে। কিন্তু জন্মের কিছুকাল পূর্বে, জন্মের কিছু আগে, সে মানে কিছু দিন আগে আর কি হয়, সেই সময় তার এই যে শুক্রাশয় সেগুলো স্ক্রোটাম থলিতে নেমে আসে, ঠিক আছে, ইনগুইনাল ক্যানালের মাধ্যমে নেমে আসে। এবার এই যে টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরন পুরুষের শরীরে অনেকগুলো কাজ করে। এবার কিভাবে কি কাজ করে, প্রধান যে যৌনাঙ্গ সেগুলোর ডেভেলপমেন্ট ঘটায়, তার সাথে যে আনুষঙ্গিক যে গ্রন্থিগুলো রয়েছে, কাউপাস গ্ল্যান্ড, প্রস্টেট গ্ল্যান্ড, এগুলোর ডেভেলপমেন্ট করে। তার সাথে যখন অ্যাডোলেসেন্স আসে সেই সময় যে টেস্টোস্টেরন ছেলেদের যে গলা সেটাকে ভারী করে দেয়, যে শরীরে যে দাড়ি গোঁফ এগুলো বার হতে থাকে, তার সাথে দেহ মাসেল বহুল মানে পেশি বহুল করে দেয়, তার সাথে বিএমআর বেড়ে যায়। মানে এই সময় দেখবে শরীরে কি হয়ে যায়, যে গ্রোথ, লম্বা হওয়ার প্রবণতা বাড়ে বা বেসাল মেটাবলিক রেট সেটা বেড়ে যায়, সেই সময় এগুলো হয়, ঠিক আছে। এবার তাহলে এগুলো সবই হচ্ছে কিন্তু টেস্টোস্টেরনের জন্য। এবার আসি হলো ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে যে খরিত হয় যে দুটো হরমোন সেটা হলো ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। এই ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন এই দুটোই হলো মহিলাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ দুটো মানে স্ত্রী হরমোন বলতে পারো। এই ইস্ট্রোজেনের প্রভাবেই মহিলাদের যে মাসিক চক্র সেটা নিয়ন্ত্রিত হয়। মাসিক চক্রের মাধ্যমে ইস্ট্রোজেনের জন্যই মাসিক চক্র নিয়ন্ত্রিত হচ্ছে। তার সাথে সাথে যে মহিলা সুলভ যে শারীরিক গঠন সেগুলো হতে থাকে, তার সাথে চামড়ার নিচে চর্বি জমা হতে থাকে, বিএমআর বৃদ্ধি পেতে থাকে, এগুলো হয়। তার সাথে সাথে খরিত হয় প্রজেস্টেরন। এই প্রজেস্টেরন কি করে, প্রজেস্টেরন যখন ধরো কোনো একটা ভ্রূণ তৈরি হওয়ার ক্ষেত্রে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে, প্লাসেন্টা গঠন করে। প্লাসেন্টা মানে হলো জরায়ুর ভিতরে এমন একটা গঠন হয় যেটা ভ্রূণ তৈরি হওয়ার পরেই হয়, সেটা ভ্রূণটাকে পুষ্টি সরবরাহের জন্য গঠিত হয়, ঠিক আছে। তার সাথে সাথে যখন একজন মা গর্ভাবস্থায় থাকে তখন সেই সময় তার যে ঋতুচক্র সেটা বন্ধ রাখে এবং শিশুর পুষ্টির জন্য তার যে দুগ্ধ উৎপাদন সেটা বৃদ্ধি পায় সেই দিকে খেয়াল রাখে। তাহলে প্রজেস্টেরনে এই কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও, যাদের দরকার তাদের অবধি পৌঁছে দিও। আর সাবস্ক্রাইব করো, সাথে সাথে পাশে বেল বাটনও ক্লিক করে দেখো, তাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ।